আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। চলুন অযথা কথা না বলে আগে একটা ভিডিও দেখে আসি। ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি 1990 অত্যন্ত কম বয়স। ব্রিটিশ একজন মডেলকে আমি কালেমা পড়ালাম। ব্রিটিশ মডেল ছিলেন তিনি, তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব। 90 সাল হুজুরের কথাগুলো শুনে আমার কয়েক বছর আগের একটা ঘটনা মনে পড়লো। যখন মাদ্রাসায় পড়তাম, আমার একটা ফ্রেন্ড ছিল যার বাসা ছিল কুড়িগ্রামের চরে। তাদের গ্রামে কোনো কারেন্ট ছিল না, কিন্তু সে সবসময় দাবি করতো তার গ্রামে নাকি ওয়াইফাই চলতো। এই কথাটা শোনার পর আমি একটা কথা অনেকবার ভাবতাম, আর শুধু ভাবনা নয়, আমি চিন্তা করে গিয়েছিলাম এরকম হাই লেভেলের একজন চাপাবাজার উস্তাদ কে হতে পারে। অবশেষে সেই উত্তরটা পেয়ে গেছি। এই হুজুরের কথাগুলো শোনার পর আমার 100% এটাই মনে হচ্ছে, এই হুজুরের সুযোগ্য ছাত্রই হচ্ছেন আমার সেই বন্ধু। যাই হোক, চলুন আজাইরা পেছাল বাদ দিয়ে মূল আলোচনা শুরু করা যাক। আমরা যারা টুকটাক একটু ফুটবলের খোঁজ খবর রাখি, তারা খুব ভালো করে বলতে পারবে একজন ফুটবলারের ক্যারিয়ার শুরু হয় 15 থেকে 16 বছর বয়সে, এবং একজন ফুটবলারের ক্যারিয়ার শেষ হয় এই 35 থেকে 40 বছরের মধ্যে। শাইখের কথা হিসেবে তিনি ইংল্যান্ডের লিগে খেলেছিলেন 1990 সালে, যেটা তার হিসেবে নাকি অত্যন্ত কম বয়স ছিল। অথচ আমরা জানি হুজুরের জন্ম হয়েছে 1960 সালে। তাহলে হিসাব করতে গেলে খুব সহজভাবে বোঝা যায় 1990 সালে হুজুরের বয়স ছিল এই 30 বছর বয়স। এখন জাতির কাছে আমার একটা প্রশ্ন, 30 বছর বয়সে একজন ফুটবলারের ক্যারিয়ারের অত্যন্ত কম বয়স কিভাবে হয়? যদি জানা থাকে তাহলে কমেন্টে জানাবেন। এবার আসুন পরের কথায়। হুজুরের কথা হিসেবে তিনি যখন ইংলিশ মডেলকে কালেমা পড়ান, তখন তিনি ব্রাইটন ইসলামিক রিসার্চ সেন্টারের খতিব ছিলেন, আর কাকতালীয় হবে সেটাও ছিল 1990 সাল। এখন জাতির কাছে আমার প্রশ্ন হচ্ছে, এত বড় একটা প্রতিষ্ঠানের ইমাম এবং খতিব নিয়োগ করার জন্য পৃথিবী থেকে আর কোনো আলেম খুঁজে পেল না। এরকম হাফ প্যান্ট পরে ফুটবল খেলা একজন প্লেয়ারকে তারা ইমাম নিযুক্ত করলো। এখন আপনারা বলতে পারেন যে আগে থেকেই খতিব নির্বাচিত ছিল, কিন্তু তিনি খেলায় অংশগ্রহণ করেছেন পরে। তাহলে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, এত বড় একটা প্রতিষ্ঠানের খতিব এবং ইমাম সাহেব যখন হাফ প্যান্ট পরে মাঠে ফুটবল খেলে বেড়াবেন, এরপরেও সেই প্রতিষ্ঠানে কর্মরত যারা ছিলেন তারা কি জন্য, কি কারণে এরকম একজন আলেমকে তারা সেই পদে বহাল রাখবেন? আমরা জানি সাধারণত বিধর্মীরা ইসলাম ধর্ম তখনই গ্রহণ করেন যখন তারা মুসলমানদের এমন কোনো কাজ বা এমন কোনো চরিত্র দেখেন যা তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে সেই ইংলিশ মডেল কি দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হলেন? নিশ্চয়ই হুজুরের ফুটবল খেলা দেখে নয়। যাদের কাঁধে আল্লাহ তাআলা ইসলামকে আমানত রেখেছেন, তারাই যদি ইসলামকে এভাবে হাসি ঠাট্টার পাত্র বানিয়ে ফেলে, তাহলে সাধারণ জনগণ কার কাছে ভরসা করবে? সাধারণ জনগণ কি দেখে শিখবে? আমি আপনি সবাই এই কথাটা মানতে বাধ্য। আল্লাহ তাআলা হুজুরকে অনেক জ্ঞান দান করেছেন, এবং তার যে জনপ্রিয়তা রয়েছে, আমরা যদি হিসাব করতে যাই, বাংলাদেশের শীর্ষ 10 জন বক্তার যদি আমরা তালিকা করতে যাই, চোখ বন্ধ করেই তার নামটা উপরের দিকেই থাকবে। আল্লাহ তাআলা তাকে জ্ঞান দিয়েছেন, তাকে জনপ্রিয়তা দিয়েছেন, এবং ইসলাম প্রচার করার জন্য একটা সুন্দর পরিবেশ দিয়েছেন। এরপরও এরকমটা করার মতো কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, অনেকেই বলতে পারেন যে মানুষ তো ভুল করতেই পারে, মানুষ মাত্রায় ভুল, হয়তো একটা ভুল হয়ে গিয়েছে। কিন্তু এটা শুধু একবার আর দুইবারের কথা না, এরকম অসংখ্যবার প্রতিনিয়তই তিনি এরকম মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন। আমরা হুজুরের কাছে অনুরোধ জানাবো আর আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তেনাকে সঠিক পথে আসার জন্য তৌফিক দান করেন। আল্লাহ তার ভালো দিকগুলো থেকে যেন আমাদেরকে কিছু শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। এই বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।